সবকিছু মিলিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় ধরনের সুসংবাদ আসলো যে শুধু যে তাদের বেসিক বেতন সেটি যে বৃদ্ধি পাচ্ছে তেমনটি নয়। বেসিক বেতন বৃদ্ধির সিদ্ধান্ত ইতিমধ্যে সরকার নিয়ে ফেলেছে। এর পাশাপাশি অন্যান্য যে ভাতাগুলো পেয়ে থাকেন সেগুলো তারা পাবেন এবং সেগুলোতেও ভাতার পরিমাণ বৃদ্ধি করা হবে। এর পাশাপাশি আরও কি কি সুযোগ সুবিধা সরকারি চাকরিদের দেওয়া যায়, চাকরিজীবীদের আরও কি কি ভাতা যুক্ত করা যায় সেগুলো নিয়েও সরকার পর্যালোচনা করছে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, সরকারি চাকরিজীবীদের জন্য বড় ধরনের সুখবর নিয়ে এসেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। গত কিছুদিন আগে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেলের ঘোষণা করেছিল বিএনপি সরকার। এবার সেই পে স্কেল বাস্তবায়নের পথে হাঁটছে। পে স্কেল ঘোষণা করার পরে শোনা যাচ্ছিল যে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, কিন্তু সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে যে সরকারি চাকরিজীবীদের বেতন 100% হারে বাড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ দর্শক, যারা সরকারি চাকরি করেন, যারা মাসে 20,000 টাকা বেতন পান তারা এখন পাবেন 40,000, যারা 40,000 পেতেন তারা পাবেন এখন 80,000। দ্বিগুণ পরিমাণ বেতন বাড়িয়ে দেওয়া হচ্ছে। সরকারি চাকরিজীবীর বেতন 100% পর্যন্ত বাড়তে পারে বলে সমকাল শিরোনাম করেছে। সমকাল তাদের এই খবরে বলছে, নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতনের সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়তে পারে, তবে সব গ্রেডে সমান হারে বেতন বাড়বে না। দর্শক, সরকারি চাকরির বিভিন্ন গ্রেড রয়েছে, প্রথম গ্রেড থেকে শুরু করে 20 গ্রেড পর্যন্ত। বিভিন্ন গ্রেডের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা বিভিন্ন রকমের বেতন পেয়ে থাকেন। এই প্রত্যেক গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি পাচ্ছে, তবে সকল গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের বেতন একই হারে বৃদ্ধি পাচ্ছে না। সমকাল বলছে যে যারা নিম্ন গ্রেডের কর্মচারী রয়েছেন তাদের বেতন বেশি বৃদ্ধি পাবে এবং উচ্চ গ্রেডের যে সকল কর্মচারী কর্মকর্তা রয়েছেন তাদের বেতন কম হারে বৃদ্ধি পাবে। সমকাল বলছে যে নিম্ন গ্রেডের কর্মচারীর বেতন তুলনামূলক বেশি বাড়ানো হতে পারে। সোমবার জাতীয় বেতন কমিশন 2025-এর সুপারিশ প্রণয়ন কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সরকারের জন্য চূড়ান্ত সুপারিশ তৈরির লক্ষ্যে গঠিত কমিটি আগামী সপ্তাহে আরেকটি সভায় বসবে। এরপর সচিব কমিটির সুপারিশের পর এর পরের সপ্তাহে সেটি মন্ত্রিসভায় উঠবে। তবে মন্ত্রিসভা চাইলে সুপারিশ পরিবর্তন সংযোজন বিয়োজন করতে পারবে। অনুমোদন মিললে গ্যাজেট জারির পর নতুন বেতন কাঠামো কার্যকর হবে। অর্থাৎ শতভাগ যে বেতন বাড়ানোর জন্য যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সেটি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কমিটি এই প্রতিবেদনটি জমা দেওয়ার পরে মন্ত্রিপরিষদে এটি উত্থাপন করা হবে, সেখান থেকে এটি পাস হবে। মন্ত্রিপরিষদ চাইলে এটি সংযোজন বিয়োজন করতে পারে। তবে যত যাই করুক, সরকারের অবস্থান দেখে মনে হচ্ছে যে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের বেতন এখন 100% বেড়ে যাবে। আবারও বলছি, যারা 20,000 টাকা বেসিক পেতেন তাদের বেসিকটা এখন 40,000 হয়ে যাবে। যারা 40,000 বেসিক পেতেন তাদের বেসিক হয়ে যাবে 80,000। দীর্ঘ এই মুদ্রাস্ফীতির পরিস্থিতির মধ্যে সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় দ্বিগুণ করে দেওয়া হলো। ফলে বেসরকারি চাকরিজীবী যারা রয়েছেন তারা একটু চাপে পড়বেন। তাদেরও বেতন বাড়ানো উচিত, সরকারের এ বিষয়েও মনোযোগ দেওয়া উচিত। নতুন বেতন কাঠামোয় শুধু মূল বেতন নয়, বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ বিভিন্ন ভাতাও পুনর্বিন্যাসের প্রস্তাব রয়েছে। কয়েকটি ভাতা একীভূত করার পাশাপাশি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নতুন কিছু সুবিধা যুক্ত করা হতে পারে। চাকরিজীবীর অবসরকালীন সুবিধা ও পেনশন কাঠামো নিয়ে চলছে আলোচনা। অর্থাৎ সবকিছু মিলিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় ধরনের সুসংবাদ আসলো যে শুধু যে তাদের বেসিক বেতন সেটি যে বৃদ্ধি পাচ্ছে তেমনটি নয়। বেসিক বেতন বৃদ্ধির সিদ্ধান্ত ইতিমধ্যে সরকার নিয়ে ফেলেছে। এর পাশাপাশি অন্যান্য যে ভাতাগুলো পেয়ে থাকেন সেগুলো তারা পাবেন এবং সেগুলোতেও
ভাতার পরিমাণ বৃদ্ধি করা হবে। এর পাশাপাশি আরও কি কি সুযোগ সুবিধা সরকারি চাকরিদের দেওয়া যায়, চাকরিজীবীদের আরও কি কি ভাতা যুক্ত করা যায়, সেগুলো নিয়েও সরকার পর্যালোচনা করছে বলে এই সংবাদে আমরা জানতে পারছি। দর্শক, সবকিছু মিলিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য একটি বিশাল সুসংবাদ। দর্শক, আপনাদের কি মনে হয়, এখন কি সরকারি চাকরিজীবীদের পাশাপাশি অন্যান্য চাকরিজীবীদেরও বেতন কাঠামো নির্ধারণ করা সময় এসেছে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।